এক মাস পরে বা আরো বেশি পেঁয়াজ পরে এসে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হলো। আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ সম্পর্কে জানার জন্য আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সবচেয়ে সম্মানিত যে ইলম তা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে না জানলে আল্লাহর ইবাদত করতে পারবেন না। আল্লাহ সম্পর্কে না জানলে আল্লাহর কাছে কিছু চাইতে জানবেন না। আল্লাহ সম্পর্কে জানলে আল্লাহকে ভয় করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বেশি জানতেন, এজন্য বেশি ভয় করতেন। তিনি বলছেন, আমি তোমাদের থেকে আল্লাহকে বেশি জানি, এজন্য বেশি ভয় করি। দুনিয়ার বুকে যত ফিতনা আসছে তত বড় ফিতনার মধ্যে হচ্ছে আল্লাহকে না জানা। জাহিলি যুগে আল্লাহকে জানতো না বলে এটা জাহিলি যুগ। যখনই আল্লাহকে কেউ জেনেছে তখনই তার ইবাদত করেছে। আল্লাহকে জানবেন কি করে? আল্লাহকে জানার জন্য মাধ্যম হচ্ছে আল্লাহর সত্তাকে জানা, আল্লাহর জাতকে জানা। আল্লাহর জাতের কেমনে জানবেন? কোরআন সুন্নাহ আল্লাহ জাত সম্পর্কে বর্ণনা আসছে, সেগুলো জানা। আমরা আগে বলেছি যে আল্লাহকে জানতে হলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এগুলো তার নাম এবং গুণ দিয়ে ভর্তি পুরোটাই। এই জন্য এক সাহাবী সেটা কি করতেন, সেটা তিনি পড়তেন, সালাতের মধ্যে পড়তেন, যে কোনো সূরায় পড়তেন, শেষে কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে শেষ করতেন। এটা হলো আল্লাহকে, আল্লাহর জাত জানা। আল্লাহর কর্ম জানতে হবে কি করে? তার কর্মগুলি সব তার নাম এবং গুণ থেকে আসছে। যেমন তিনি সৃষ্টি করেছেন, কোত্থেকে আসছে? খালেক নাম থেকে আসছে, খালক গুণ থেকে আসছে। তিনি রিজিক দেন, কোত্থেকে আসছে? রাজ্জাক নাম থেকে, ইয়ারযুকু, রিজিক দেন তিনি। তেমনিভাবে তিনি জীবন দেন, ইউহয়ী, মৃত্যু দেন, ইউমীতু। সবগুলি আল্লাহর নাম এবং গুণ থেকেই এই কর্মগুলি আসছে। আল্লাহ বুঝে আসছেন? আর দুইটা হলো, আরেকটা হলো আল্লাহর অধিকার। যে আল্লাহর ইবাদত আপনি করবেন তার সবকে না জানলে ইবাদত করবেন না। কেউ কাউকে না জানলে ইবাদত করতে পারে না। আল্লাহকে যে বেশি জানে আল্লাহকে সে বেশি ভয় করে। আল্লাহর সত্তা সম্পর্কে, আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে যত বেশি জানবেন সে আল্লাহর ভয় অন্তরে বেশি আসবে। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? মানে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন একটা বই লিখেছেন, নাম হচ্ছে আল বুনিয়াতু লিতালিবিল হক। আমাদের সবাই বুনিয়াতুত তালিবিন বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, কিন্তু এটা পুরোটার মধ্যে আল্লাহকে জানার বিষয়ে পুরোটাই লিখছেন নাম এবং গুণ দিয়ে। আল্লাহর পরিচয় যেটা, আল্লাহর মারিফত যেটা, জানা অর্থ মারিফত, আরবিতে জানা অর্থ ইলম এবং মারিফত। সাধারণ জানাটা হচ্ছে মারিফত, গভীরভাবে জানা হচ্ছে ইলম, গভীরভাবে জানা হচ্ছে ইলম। মানে পরিচিতি লাভ করি না আমরা, আমার পরিচয় দাও, আরব বেনাফসিকে, আরব বলো, আরবরা বলো তোমার নিজের পরিচয় দাও, তখন সে বলে যে আমি অমুকের পুত্র অমুক, তাই না? আরেকটা হলো তার শিরা উপশিরাও জানা, যে তুই কি করস না করস তোমার সব জানা আছে আমার, এগুলো ইলম। বুঝে যাচ্ছে? আর হলো খাবির, আরো বেশি জায়গা জানে, খেবরা, একেবারে তার কোথায় কি চলাফেরা করে এটাও জানে, এগুলো খাবির। এই যে প্রত্যেকটা এই জানা, এটা হলো আলিম। আর ভিতরে আরো খবর রাখা, এগুলো খাবির। এগুলো নামেরই অংশ। আল্লাহর নাম থেকেই শুধুমাত্র আপনি বুঝবেন যে আপনি কতটুকু আল্লাহ সম্পর্কে জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আল্লাহর 99টা নাম আছে যেগুলো দিয়ে ডাকলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, দাখাল জান্নাত। কেন ওগুলো ডাকলে কি হবে? অর্থ বুঝে ডাকতে হবে। তো আপনি যদি কোনো ডাকের বিরোধী কাজ করেন তাহলে তো আপনি বুঝলেন না কিছুই। যখন আপনার বিপদ হয় তখন বলবেন যে আল্লাহ আমাকে উদ্ধার করো। যখন আপনার গুনাহ হয় তো বলে ক্ষমা চাই।
যখন আপনার রিজিক চাই তখন ইয়া রাজ্জাক, তাই না? তো এক এক বোঝা যাচ্ছে যে যখন আপনার যেটা প্রয়োজন আল্লাহর নামের সাথে আপনি নিজেকে সেট করে নেবেন। এখন আমার এটা দরকার, এখন আমার এটা দরকার, এখন আমার এটা দরকার। এভাবে আল্লাহর নামগুলি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদি বান্দা যদি কোনো আল্লাহর নামগুলি না জানে তাহলে সে হতাশায় ভুগবে এবং সে কোনো কিছু তার শান্তি পাবে না। যত বেশি নাম জানবে অত শান্তি পাবে, যে আমি আমার রবের সাথে আছি, আমি আমার রবকে ডাকবো, আমি আমার রবকে ডাকবো। দেখুন, আদম আলাইহিসসালাম একটি গুনাহ করেছিলেন, যেটা পদস্খলন বলেন বা গুনাহ বলেন। কি করেছেন? দোয়া করেছেন। দোয়া করার পরে আল্লাহ কি করেছেন? তাকে ক্ষমা করে আল্লাহ বলছেন ফাতাবা আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করেছেন। এই দোয়া করে চাওয়াটা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। যখন জানবেন যে আল্লাহ তাআলা ছাড়া কেউ ক্ষমাকারী নেই, তাহলে শুধু ক্ষমাটা চাইবেন, তার কাছে চাইবেন, আর কাছে যাবেন না। নাহলে হতাশায় ভুগবে। ডিপ্রেশনে কেন ভোগে? আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় নাই। আল্লাহর সাথে যার সম্পর্ক শক্তিশালী কোনো ডিপ্রেশনে ভোগে না, তার হতাশার কিছু নেই। বেশিরভাগ কোনো ডিপ্রেশনে ভোগে কেন? তার দুনিয়ার কোনো কিছু হারিয়ে গেছে, দুনিয়ার কোনো সম্পর্ক নষ্ট হয়ে গেছে, দুনিয়ার কোনো খারাপ কিছু তার জীবনে আসছে। এগুলি সবই চলে যাবে যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারে। আমরা মাঝে মধ্যে বলি থাকি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 7 সন্তানের মধ্যে 6 সন্তান জীবদ্দশায় মারা গেছে, তাই না? কিন্তু রাসূল বলেছেন, আল্লাহকে জানতেন বলে তিনি বলেছেন যে আমার রব অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ আমি করব না। আমার রব অসন্তুষ্ট এমন কোনো কাজ করবো না, কারণ রবকে তিনি জানেন ভালো করে। তো যে ব্যক্তি আল্লাহকে জানে তার অন্তরের ভিতরে প্রশান্তি বিরাজ করে। আল্লাহকে জানে না, অন্তরে অন্ধকার বিরাজ করে, অন্তরে অশান্তি থাকে। সে অশান্তি থেকে ডিপ্রেশন আসে। ডিপ্রেশন এই জন্য দেখবেন বড় যারা আল্লাহকে জানে তাদের অন্তরে ডিপ্রেশন থাকে না, প্রশান্তি থাকে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জেলে কাটিয়েছেন জীবনটা, কিন্তু জীবনটা প্রায় 5 দিনে 3 দিনে যায়, আরো বেশি, কিন্তু কোনোদিনই তিনি ডিপ্রেশনে ভোগেন নাই। সকাল থেকে শুরু করে ফজরের পরে আজকারগুলি করতেন, সকালে জিকিরগুলো করতেন, বিকেলে আবার জিকিরগুলো করতেন, সালাতের পরে জিকিরগুলো করতেন, মানে আল্লাহর সাথে তার স্মরণিকাটা বজায় থাকতো। এবং এই জন্য তিনি বলতেন, আমার অন্তরে যে আনন্দ, যদি বাদশারা জানে কি আনন্দ আমার অন্তরে আছে, তাহলে যুদ্ধ করতো আমাকে, যে এটা আমার দিয়ে দাও, তুমি এত আনন্দ কেন ভুলো, এত আনন্দ তুমি কিভাবে থাকবে? এই জন্য যে আল্লাহর সাথে সম্পর্কটা তার শক্ত আছে, মজবুত আছে। এই জন্য যে ব্যক্তি আল্লাহ থেকে দূরে সরে শান্তি পায় না, আদম শান্তি পান নাই, হাওয়া শান্তি পান নাই, আবার ফিরে আসছে। এই ফিরে আসার নাম হচ্ছে তাওবা, আওয়াব, প্রত্যাবর্তন করা। এই জন্য আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার জন্য আল্লাহ সম্পর্কে জানতে হবে। আল্লাহ সম্পর্কে যে না জানি আমরা মূর্খই থেকে যাবো, জাহিলিয়াতের মধ্যে অবস্থান করবো। আল্লাহকে যত বেশি জানবো তত বেশি ঈমান শক্তিশালী হবে। এটা ঈমানের একটা অংশ, ঈমানের অংশ। বরং আলেমরা বলে থাকেন, যে ব্যক্তি আসমা ও সিফাত জানবে, আল্লাহর নাম এবং গুণ জানবে, সেই ব্যক্তি তাওহীদুর রুবুবিয়্যাহ এবং আসমা তাওহীদ উলুহিয়্যাহ দুটোই পালন করলো। অর্থাৎ আসমা ও সিফাত হচ্ছে একদিকে তাওহীদুর রুবুবিয়্যাহর ডাক, একদিকে তাওহীদুল উলুহিয়্যাহর ডাক। যেমন আল্লাহ নামটি, ইলাহ নামটি, আপনি এই নামগুলি আপনি কোনদিকে, এইগুলো অর্থই হচ্ছে তিনি একমাত্র ইলাহ, তারই আবাদ করতে হবে। আর ধর আল্লাহ রব নাম, তো তাকে রব মানতে হবে। তাহলে আল্লাহ বলা হয়তো একদিকে তাওহীদুর রুবুবিয়্যাহ, একদিকে উলুহিয়্যাহ। আর আসমা ও সিফাত হচ্ছে উভয়টার সেতু বন্ধন, উভয়টাকেই শামিল করে আসমা ও সিফাত। কেন আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলি তাকে ডাকা। ডাকাটা কি? ইবাদত, তাওহীদুল ইবাদত। তাহলে আপনার ডাকতে হলে নাম জানতে হবে। আর যদি না ডাকে উল্টাপাল্টা ডাকেন লাভ হবে না। ঈশ্বরকে ডেকে লাভ হবে না, আল্লাহ নাম দিয়ে ডাকতে হবে। খোদাকে বলে লাভ হবে না, রহমান নাম দিয়ে ডাকতে হবে, রহিম নাম দিয়ে ডাকতে হবে। নিজের পক্ষ থেকে কোনো নাম দিলে হবে না। এই জন্য আল্লাহর নামগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ।
এবং নামগুলি ব্যাখ্যা জানলে আপনি এটাতে ভুল করবেন না। আজকে আমরা 4টি নাম আলোচনা করবো ইনশাআল্লাহ সংক্ষেপে, কারণ আমাদের দার্জুরি লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য সংক্ষেপ করতেছি। 4টি নাম একসাথে শিখবো, একই ক্যাটাগরির নামগুলি। একটা হচ্ছে আল আফু, একটা আল গাফুর, আল গাফফার, আত তাওয়াব। আল আফু, আল গাফুর, আল গাফফার, আত তাওয়াব। অর্থ পরে করছি। আফু নামটি 5 বার আসছে কোরআনে কারিমে। আল গাফুর নামটি এসেছে 91 বার, অনেক বেশি আসছে গাফুর। গাফফার নামটি 5 বার এসেছে। তাওয়াব নামটি 12 বার এসেছে। মানুষ গাফুর ওজনটা মানুষের হয়, গাফুর বুঝেননি? ফাউল এবং ফাইল এটা মানুষের হতে পারে, কিন্তু ফাআল, গাফফার, তাওয়াব, আফু এই ওজনগুলো মানুষের হয় না। এগুলো একমাত্র আল্লাহর জন্য খাস, বুঝছেন কিনা? এগুলো আল্লাহর জন্য খাস। যেমন বান্দা শাকুর হতে পারে, শুকর গুজার, কিন্তু আল্লাহ তাআলার জন্য, বান্দার জন্য কখনো গাফফার বলা যায় না। এই জন্য কারো নাম যদি কোনো আব্দুল গাফফার থাকে, তাকে শুধু গাফফার ডাকা যাবে না, কি রাখতে হবে? আব্দুল গাফফার। এই ওজনটা মনে রাখবেন, ওজন বুঝছেন তো? ফাআল, গাফফার, তাওয়াব আল্লাহর এমন একটি নাম যেটা বান্দার জন্য হতে পারে না। এই জন্য এটা তাওয়াব, আব্দুল তাওয়াব যদি কারো নাম থাকে, তাওয়াব ভাই ডাকতে পারবেন না, বুঝলেন তো? আব্দুল তাওয়াবে ডাকতে হবে। তো আফু আল্লাহর এমন একটি নাম যেটা শুধু আল্লাহর জন্য খাস, বান্দা আফু হতে পারে না। দেখা গেল যে আল্লাহ তাআলা এই নামগুলো, 4টা নাম, সবগুলি বান্দাকে রহমত করার সাথে জড়িত। বান্দা গুনাহ করবে, এটা একটা স্বাভাবিক জিনিস। বান্দা গুনাহ করবেই, কিন্তু বান্দা গুনাহ করার কি করবে? বান্দা গুনাহ করার পরে কি করবে? বিপদে পড়ে যাবে। আল্লাহ তাআলা দয়া করে তার নামগুলি দিয়েছেন যে আমাকে যে কোনো একটা দিয়ে ডাকো। আমি আফু, তুমি আফু বলে ইন্নাকা আফু তুহিব্বুল আফওয়া, আমি ডাকো। তিনি গাফুর, এজন্য তাকে ইন্নাকা আনতাল গাফুর রাহিম আমরা সালাতের শেষ বৈঠকে বলি। তিনি গাফফার, ইয়া গাফফার ইগফিরলি, তাকে এভাবে ডাকতে পারি। ইয়া তাওয়াব, ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। রাসূল শেষ জীবনে ডাকতেন বেশি বেশি করে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। রাসূল নিজে একই কাজটাই করতেন। রাসূল বলতেন বারবার যে শেষ জীবনে আল্লাহর নির্দেশ পালনের জন্য তিনি বলতেন সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, হিসেবে তওবা করতেন। আর ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর বলতেন। এই জন্য এই নামগুলি সব আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং এত বেশি জড়িত যে এগুলি থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই। এই নামগুলি, কত নাম আমরা আজকে যে নামগুলি আলোচনা করবো, এগুলি একবারে আপনার জীবনের প্রতি মুহূর্তে লাগবে, কথায় কথায় লাগবে। সেগুলি কি? আফু, গাফুর, গাফফার, তাওয়াব, এগুলো আপনার লাগবেই, এমন ভাবে যে এগুলি ছাড়া আপনার চলার পথ নাই। কারণ কুল্লু বনি আদম খাত্তা, প্রতিটি বনি আদম ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম ভুলকারী হচ্ছে যারা তওবা করে, আর আল্লাহ হচ্ছে তাওয়াব। বান্দা তওবাকারী, আল্লাহ হচ্ছে তওবা কবুলকারী। বান্দা তওবা ফিরে আসে, আল্লাহ ফিরে আসলে আবার তাকে কাছে টেনে নেন, যে দূরে যাবে কই? আমার বান্দা, আমার দাস ফিরে আসছে, তাকে দূরে ঠেলে দেবো কেন? এই জন্য যতটুকু আপনি আগাবেন, আল্লাহ হচ্ছে বেশি এগিয়ে যাবে আপনার কাছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি আল্লাহর দিকে 1 বিঘত এগিয়ে আসে, আল্লাহ তার দিকে 1 হাত এগিয়ে আসে। 1 হাত এগিয়ে আসলে আল্লাহ তার দিকে 1 বেড় এগিয়ে আসে। বেড় বুঝেন? বাঘ, এগুলো বেড় করি না আমরা, 1 বেড় যত ধরে, মানে 1 হাতের চেয়ে 1 বেড় বড় না? বড়। আর যদি কোনো বান্দা আল্লাহর দিকে হেঁটে আসেন, আল্লাহ দৌড়ে, অর্থটা ভুল, এই জন্য আমি করি না, আপনি করে ফেলছেন। আসলে অর্থ হচ্ছে দ্রুত আসেন। আমাদের এই শব্দটা ভুল অনুবাদ করবেন না কেউ। অনেকে এটাকে ভুল অনুবাদ করে আমাদের উপর দিয়া ভুল তহমত দেয়, অপবাদ দেয় যে আমরা বলছি আল্লাহ দৌড়ায়। আল্লাহ দ্রুত আসেন,
তবে মনে রাখবেন, আল্লাহর আশা এবং আল্লাহর দিকে আমরা যাওয়া, এটা কোনো মিটারে যাওয়া না। এটা হচ্ছে কি, আমি আল্লাহর দিকে ফিরে আসছি অন্যায় কাজ থেকে ছেড়ে দিয়ে, গুনাহ ছেড়ে দিয়ে, আল্লাহ আমার দিকে ক্ষমা নিয়ে আসেন, এর উদ্দেশ্য। রহমত নিয়ে আসেন, দয়া নিয়ে আসেন। এখানে তাহবিল না, এটা আগেরটা যেমন পরেরটাও তেমন। আমি আল্লাহর দিকে মিটারে যাই, যে ব্যক্তি 120 টাকার উপরে আছে সে কি আল্লাহর কাছে না? তাহলে আল্লাহর দিকে কেমনে যেতে হয়? গর্তে থাকলেও যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসছে, তাতে গুনাহ ছেড়ে দিচ্ছে, সে ব্যক্তি আল্লাহর দিকে গেছে। আল্লাহ সে বিপরীত ওটা নিয়ে, এটা না হলো মুজাজাত বলে, সমানের সমান। এটা তাহবিল না, এটা অপব্যাখ্যাও না, কিচ্ছু না। এটা একবার অর্থ এটাই, দ্বিতীয় কোনো অর্থ নেই। জাহেল যারা, তারা মনে করে আমরা এটাকে অপব্যাখ্যা করি না। আমরা অপব্যাখ্যা করি না, আলহামদুলিল্লাহ, তাবিল করি না আমরা। এটা অর্থই, সঠিক অর্থ এটা। কারণ অর্থ নির্ধারিত হয় কি করে? অর্থ নির্ধারিত হয়, যে কোনো আল্লাহর সিফাতের অর্থ নির্ধারিত হয় আগ পিছ দেখে, শব্দের আগে এবং পরে দেখে। অর্থ নির্ধারিত হয় কোরআনে কোথাও আসছে সেটা দেখে, অর্থ নির্ধারিত হাদিসে কোথাও আসছে সেটা দেখে, অর্থ নির্ধারিত হয় সালফে সালেহিনের বক্তব্য থেকে, অর্থ নির্ধারিত হয় ইমামদের বক্তব্য দেখে। অর্থ ওনার মাথার ভিতরে যেটা সেটা দিয়ে কোনোদিন অর্থ নির্ধারিত হয় না। কথা বুঝছেন? সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে, আল্লাহ তার দিকে ফিরে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা ক্ষমা এবং তার কাছে মাফ পাওয়া, তার কাছ থেকে নিজেকে পরিশুদ্ধ করে নেওয়ার জন্য এই 4টি নাম আমাদের জন্য খুবই দরকার। এই 4টি নামের ব্যাখ্যা ইনশাআল্লাহ আমরা করব। প্রথমেই আলোচনা করি আল্লাহ তাআলা আফু এবং গাফুর দুটো একসাথে আছেন। আল্লাহ তাআলা সূরা হজ্জের মধ্যে 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, প্রথম দুটি আফু এবং গাফুর, আল্লাহ তাআলা বলছেন যালিকা ওমান আকাবা বিমিসলি মা উকিবা বিহি সুম্মা বুগি আলাইহি লা ইয়ানসুরান্নাহুল্লাহ ইন্নাল্লাহা লাআফুউন গাফুর। যে ব্যক্তি প্রতিশোধ নেবে, যার উপর সমান পরিমাণ তারা কেউ শাস্তি দিল, তিনি অমুক পরিমাণ তার থেকে প্রতিশোধ নিলেন, তারপর আবার যখন তার উপরে আক্রমণ হলো, সীমা লঙ্ঘন করা হলো, আল্লাহ তাকে সাহায্য করলেন। কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং ক্ষমাশীল, দুইটাই তো ক্ষমাশীল না, ক্ষমা না। প্রথমটা হচ্ছে আল্লাহ তাআলা একেবারেই গুনাহ মিটিয়ে দেন, আর একটা হলো তিনি ক্ষমাও করে দেন। মিটিয়ে দেন এবং ক্ষমা করে দেন, আবার এটা জিজ্ঞাসা করবেন না। মিটিয়ে দিয়েছেন এটা দ্বিতীয়বার জিজ্ঞাসা করবেন না। কথা বলছেন তো? আমরা দুনিয়াতে অনেক গুনাহ করি, আবার তওবা করি, আবার গুনাহ করি। আপনি কি মনে করেন আগেরটা রয়ে গেছে? আগেরটা নাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না, ক্ষমা করে দিয়েছেন, তিনি দয়াদয়। যিনি বড়, তিনি ছোটখাটো জিনিসকে কখনো ধরে রাখেন না। আপনার ছেলে যখন কোনো অন্যায় করে, পরে যদি তারা মাফ করে দেন, আবার মনে রাখেন না। নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি সবসময় কথা দিয়ে খোঁটা দেয়। আর যে ব্যক্তি কথা খোঁটা দেয় না, বরং এটাকে সে উপেক্ষা করে যায়, সে ব্যক্তি মহৎ হৃদয়ের মানুষ, মহৎ হৃদয়, বুঝছেন তো? যারা কথায় কথায় খোঁটাখুটি দেয়, সবকিছু মনে রাখে, তারা মহৎ হৃদয়ের মানুষ না। যারা দ্রুত ভুলে যায়, এরা ভালো মানুষ, যে আমার বড়ত্ব দিয়ে আমি তাদেরকে ক্ষমা করে দিই। আর যারা নিকৃষ্টপনা মানুষ, তাদের কাজ হচ্ছে কেবল সারাক্ষণ লেগে থাকা, খোঁচাতে থাকা, সারাক্ষণ লেগে থাকা। ঘরের ভিতরে যেগুলোটা হয় স্বামী স্ত্রীর মধ্যে, এটা তাদের চলতে থাকে, তোলে আর ঘর শান্তি হয় না কোনোদিন। আর যে ব্যক্তি জানে যে মহিলাদের একটা সাইড অ্যাবসেন্ট থাকতেই পারে, এটা নিয়ে আমি সবসময় তার পিছনে লেগে থাকা উচিত না। কোনো একটা সাইড তার দুর্বল থাকবে, আমার দায়িত্ব হচ্ছে আমার বড়ত্ব নিয়ে তাকে ক্ষমা করে দেয়া। যদি আল্লাহর শরীর বিরোধী না হয়, কিন্তু আলাদা কথা, তাহলে সেই ব্যক্তি দেখবেন যে ঘর সুন্দর হচ্ছে। ঠিক শাশুড়ি বউরও একই অবস্থা হওয়া উচিত। আমি বুঝতে চাচ্ছি এটাই, যে বড়ত্ব, বড় যিনি, তিনি সবসময় কি করে? ছোটদের জিনিসগুলো উপেক্ষা করেন। আল্লাহ তো বড়, আজিম, তিনি কবির, এই জন্য তিনি উপেক্ষা করেন। একবার যদি কবর আযাব বন্ধ হয়, আমার কবর আযাব চালু হয় না। একবার যদি কবর আযাব বন্ধ হয়ে যায়, হাসরের মাঠের কষ্ট কমে যায়, ইমানদারের এই সুবিধাটা পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা আফুউন গাফুর, অবশ্যই তিনি সবকিছু মিটিয়ে দেন এবং ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন তিনি আফু গাফুর। সূরা নিসা 43 নম্বর আয়াতে বলছেন ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম ইন্নাল্লাহা কানা আফুওয়ান গাফুরা। সালাতে ওযু করার মধ্যে তিনি ওযুর মাসআলা, তায়াম্মুমের মাসআলার মধ্যে
তাই মাসলার মধ্যে আমরা কি করি, মশাই করি মুখ আর হাত। এখানে এসে বলছেন তিনি ক্ষমাশীল এবং সবকিছুকে মিটিয়ে দেন, এটা তিনি বলেছেন। কেন? তিনি দেখতে পাচ্ছেন বন্দা তত ক্ষমতা সত্য করেছে, পানি যতক্ষণ ছিল পানি দিয়ে ওযু করেছে, পানি নাই আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ভয় করে কি করেছে, তায়াম্মুম করেছে। এই জন্য তিনি আল্লাহকে বন্দাকে ক্ষমা করে দিবেন। এখন যে বলে যে আমি তারে ক্ষমা করব, তাকে করবো কেন, মানে পানি নাই যেন আমি সালাত পড়বো না, পানি আবার পেয়ে নেই, তাহলে কিন্তু আর আফুন গাফুরের ভিতরে পড়লেন না। আপনি যে অবস্থায় পারেন এই অবস্থায় সালাত পড়তে হয় নিয়মিতই। যারা হাসপাতালে যায় এদের অনেকেই দেখবেন যে হাসপাতালে গেলে সালাত পড়ে না, আল্লাহর ক্ষমা পাওয়ার তিনি অযোগ্য হয়ে গেছেন। তা তো দরকার ছিল এই যে অবস্থা সেই অবস্থা সালাত পড়া। আমি আরবদের দেখেছি সুবহানাল্লাহ, মানে না পাইলে চোখ দিয়ে হইলে পড়ে, তারপরে সালাত ছাড়ে না। বাচ্চাদের বুঝেও দেখেছি তারা সালাত ছাড়ে না, কিন্তু আমাদের দেশে হাসপাতালে গেলে আর সালাত নাই। জানি না তার ক্ষমা করতে গেছে। আফু এবং গাফুর, একজন বান্দা সবসময় আল্লাহর ক্ষমার জায়গাটাও খুঁজে থাকবে যে আমি যতটুকু একটুকু করছি, আল্লাহ আমার আর ক্ষমতা নাই। এই জন্য মুছে হাত মুছছেন, মুখ মুছছেন, আপনার তায়াম্মুম হয়ে গেছে, এর মাধ্যমে আপনি ক্ষমা পেতে পেরেছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন ফাউলাইকা আসাল্লাহু ইয়াফু আনহুম ওয়া কানা আল্লাহু আফুওয়ান গাফুরা। সূরা নিসা 99 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে অচিরেই ক্ষমা করে দিবেন, মিটিয়ে দিবেন তাদের গুনাহগুলো, কারণ তিনি সবকিছু মিটিয়ে দেন এবং সবকিছু তিনি উপেক্ষা করেন, সবকিছু তিনি ক্ষমা করে দেন। আরো বলেছেন আল্লাহ তাআলা গফুর আর রাহিম আসছে, একসাথে আসছে ওয়া ইয়াতুবুল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তওবা কবুল করেন ঈমানদার নারী পুরুষের, আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিম, কারণ আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সূরা আহজাবের 73। সূরা ফাতহার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছে তাকে তিনি ক্ষমা করেন, যাকে তিনি শাস্তি দেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। ক্ষমাশীল, কাকে ক্ষমা করতে হবে তিনি জানেন, কাকে আযাব দিতে হবে তিনি জানেন, কারণ তিনি তো নির্ধারণ করেছেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, সবই তার নির্ধারণ। সূরা তাহার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নী লাগাফফার, আরেকটি নাম পাইলে আমরা গাফফার, আল্লাহর নাম গাফফার, অতীব ক্ষমাশীল, অতীব মানে সবচেয়ে বেশি ক্ষমাশীল। ক্ষমা চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি নেই, ক্ষমা করে দিবেন। তো বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাকে ক্ষমা করেছেন, কিন্তু আল্লাহ কি আমাকে ক্ষমা করবো কিনা এটা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা যায় না। আল্লাহ সবচেয়ে উত্তম ধারণা পোষণ করতে হবে। ঈমানদার সবসময় তার রব সম্পর্কে উত্তম ধারণা পোষণ করবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদীসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার ব্যাপারে আমার বান্দার যে ধারণা এর কাছে আমি, সে যদি আমার কাছে মনে করে আমি ক্ষমা করবো, আমি তারা ক্ষমা করে দিব। আর যেমন আমাকে তিনি ক্ষমা করবেন নাকি, তো সেটা খারাপ ধারণা পোষণ করে আছে। আর যান্নি না বিল্লাহি যান্নাস, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করার কোনো কারণ নেই। দেখুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন ইসলাম গ্রহণের পূর্বে অনেক কাজ করেছে। তার মধ্যে কেউ কেউ জীবন্ত মানুষ মেয়েদেরকে মেরে ফেলছে, কেউ কেউ দুনিয়ার লুটপাট সব করেছে না, কেউ কেউ শিরিক করেছে, কুফর করেছে, কিন্তু তওবা করার পরে তারা কোনদিন বলে নাই আল্লাহ কি আমারে ক্ষমা করবেন না, এটা বলেন। কারণ আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমি ইসলাম গ্রহণ করবো, তবে শর্ত করতে চাই। বলে কি শর্ত? যে আল্লাহ যেন আমার গুনাহ ক্ষমা করে দেয়। তিনি বললেন যে তুমি কি জানো না তাওবাতু তাজুবু মা কানা ক্বাবলাহা, তওবা করলে আল্লাহ আগের সব গুনাহ ক্ষমা করে দেন। এই শর্ত করার দরকার নেই, আল্লাহর উপরে তোমার বিশ্বাস রাখা দরকার যে আমি তওবা করেছি। তো তওবাটা যদি ঠিক মতন হয় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। সুতরাং আল্লাহ তাআলার এই ক্ষমার জায়গাটুকু আমাদের খুঁজে নিতে হবে। অবশ্যই তিনি অতীব ক্ষমাশীল, কার জন্য? লিমান তাওবা, যে তওবা করবে ও আমানা, ঈমান আনবে, আল্লাহর দিকে ফিরে আসছে, ঈমান আনছে, আমলে সালেহ সুম্মা ইহতাদা, তারপর হেদায়েতের উপর চলেছে, হেদায়েত ছেড়ে দেয়নি। তাহলে ঈমান আনতে হবে, ফিরে আসতে হবে, ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে এবং হেদায়েতের উপর থাকতে হবে। অবশ্যই তিনি গফফার, তার জন্য ক্ষমা করে দিবেন। আবার ভুল হয়েছে আবার ফিরে আসেন, যতবার ভুল অতবার ফিরে আসেন, ফিরে এসে আবার
তাজদীদ করেন, সবকিছু নতুন নতুন করে নেন, আপনার কোনো ভয়ের কোনো কারণ নাই। তিনি আপনার এমন রব যিনি কাউকে শুধু শুধু কষ্ট দিতে চান না। যদি বান্দা একদম শেষ মুহূর্ত আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এক খেদমত করতে এক ইহুদি বাচ্চা, ছোট বাচ্চা, তার অসুস্থ হয়েছে, রাসূল তাকে দেখতে গেছে। দেখেন যে সে আর বাঁচবে না, রাসূল বললেন যে ইসলাম গ্রহণ করো, তুমি তো আমার অনেক উপকার করেছো, তোমার তো কিছু করতে পারিনি, ইসলাম গ্রহণ করো। সে তার বাপের দিকে তাকালো, বাপ বললো যে অনুসরণ করো। বাপ তাকে দরদ দিয়েছে, কেন এরা তো ইহুদিরা কেন ইমান আনে? ইহুদিরা জানে যে রাসূল হক। কেন ইমান আনে না? আত্মমর্যাদা, আত্মগর্ব, অহংকার। আমাদের মধ্যে নবী আসলো না কেন? বনি ইসমাইলের মধ্যে আসলো কেন? বনি ইসমাইলের মধ্যে আসলো কেন? বনি ইসরাইলের মধ্যে আসলো না কেন? এই জন্য তাদের আত্ম অহংকারে ভুগছিল তারা, যে বনি ইসাকে না এসে বনি ইসমাইলে চলে আসছে। ইব্রাহিমের 2 সন্তান আরেক সন্তানের কাছে চলে আসছে এই নবী। এই জন্য তারা ইমান আনতে পারেনি। কিন্তু নিজের ছেলের ঘরে দরদি হয়ে বলছে ইমান আনো। ছেলে ইমান আনছে। রাসূল কি বলেছে? আল্লাহ আমাকে দিয়ে তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। বোঝা গেল যে একজন মানুষ তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করবেন। সূরা বাকারার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে ওয়ানা তাওয়াবুর রাহিম, আমি তওবাকারী এবং দয়ালু। তওবার সাথে রহমতটা ওতপ্রোতভাবে জড়িত, ক্ষমাটাও ওতপ্রোতভাবে জড়িত। কেন? বান্দাকে তখনই তিনি তওবা কবুল করবেন যখন তার প্রতি দয়া হবে। এই জন্য দেখবেন তো কোরআনে কারিমে বারবার তাওয়াবুর রাহিম আসছে, হাদিসে তাওয়াবুল গাফুর আসছে, তাওয়াব আসছে, গাফুর আসছে। তো বোঝা গেল তওবার সাথে ওই ক্ষমাটা অনেক জড়িত। সূরা জুমারের 5 নম্বর আয়াতে, সূরা শুরার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলা ইন্নাল্লাহুল গাফুরুর রাহিম, জেনে রাখো আল্লাহ তাআলাই ক্ষমাশীল এবং দয়ালু। সূরা জুমারের 5 নম্বর আয়াতে আসছে, একই মানে আরেক সূরার 5 নম্বর আয়াতে পরপর সূরাগুলিতে ওহুল আজিজুল গাফফার, প্রবল পরাক্রমশালী এবং ক্ষমাশীল। দুইটা মিল আছে। ক্ষমা সেই করতে পারে যার ক্ষমতা আছে, যার ক্ষমতা নাই সে ক্ষমা করবে কি করে? কেউ যদি করে আমি ক্ষমা করে দিলাম না পারতে, এরকম লাভ হলো না। ক্ষমতা সেই করতে পারে যার কি আছে? প্রবল পরাক্রম আছে। আর যার কোনো ক্ষমতা নেই সে ক্ষমা করে দিলাম কইলেও কি না কইলেও কি, এটা কিছু যায় আসে না তার। এই জন্য যার ক্ষমতা আছে ক্ষমা করে দিল, সেটা মর্যাদাপূর্ণ কাজ, সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ কাজ এটা। এই জন্য আল্লাহ তাআলা তিনি বলছেন ওহুল আজিজুল গাফফার, তিনি প্রবল পরাক্রমশালী, আবার তিনি ক্ষমাশীল, গাফফার তিনি। অনেকগুলো শব্দ আমরা বলেছি, কয়েকটা হলো, একটা হলো আফু, একটা গাফুর, একটা গাফফার, একটা তাওয়াব, 4টা শব্দ। আগে আসে আফু শব্দের অর্থ ব্যাখ্যা করে। আফু অর্থ হলো মুছে যাওয়া, কোনো কিছু মিটে যাওয়া। এই জন্য বলা হয় আপনি যখন কাপড় দিয়ে হেঁটে গেছেন, পিছন দিয়ে চিহ্ন মুছে গেছে, এটা বলো আফা। এটা হলো কি? আফা, অর্থাৎ সে মিটিয়ে দিয়েছে। মাহা, যে কোনো মিটিয়ে দেয়াকে বলা হয়। আর এটার গাফুর কাছাকাছি, এটা এবং গাফুর ক্ষমাটা কাছাকাছি। তবে আফুটা বড়। কেন? আমরা আফু অর্থ হচ্ছে, গোফরান অর্থ হচ্ছে মাথার মধ্যে যদি কেউ একটা শিরস্থান বুঝছেন তো? শিরস্থান চিনেন? আগেকার দিনে লোহার মাথার মধ্যে একটা বসাইতো যেন কোপ না লাগে। তো এটার মধ্যে দিয়ে কি হয়েছে? মাথাটা সেভ হয়ে গেছে। হ্যাঁ, এটার মতো আরবরা বলতো মেগফার মানে হচ্ছে যেটা ঢাকনা দিয়ে রয়েছে। তো আল্লাহ তাআলা যখন কাউকে ক্ষমা করেন ঢাকনা পুড়ে যায়, কিন্তু যখন তিনি তাকে আফু করেন ঢাকনাও দেন না, ভিতরে তো ময়লা আছে এগুলো পরিচ্ছন্ন করে ফেলেন। তো দুইটার মধ্যে একটা পার্থক্য হয়ে গেছে, বুঝে যাচ্ছে কথাটা? তাহলে আফুটা আরো বেশি গুরুত্বপূর্ণ ক্ষমার চেয়ে। ময়লা টয়লা সহ যদি কোনো আপনার কাপড়টা থাকে ভিতরে, দেখা যায় না বাচ্চা গেলে, কিন্তু ময়লা যদি না থাকে আরো ভালো না? তাহলে এই ময়লা আর নাই, আপনি একেবারে স্বচ্ছ হয়ে গেলেন। এই জন্য দুইটা একসাথে যখন আসে, আফুল গাফুর যখন আসে, আফুন গাফা বা আফুন গাফুর, তখন একটা হয় তিনি ক্ষমা করবেন, একটা তিনি মিটিয়ে দিবেন। বুঝছেন তো? ঢেকে দিবেন এবং মিটিয়ে দিবেন, দুই অর্থ হয়। আর যখন একটা আসে তখন উভয় অর্থ হয়। একটা আসলে উভয়টা অর্থ হয়। অনেকটা ইসলাম এবং ইমানের মতো। ইসলাম যখন একাকি আসে তখন ইমান ইসলাম দুইটাই বোঝায়। আর যখন দুটো একসাথে আসে তখন কি করে? একটা হলো প্রকাশ্য দিক, একটা হলো আভ্যন্তরীণ দিক। প্রকাশ্য দিক এবং আভ্যন্তরীণ দিক। তাহলে দুইটা শব্দ সম্পর্কে আমরা জানলাম, আলহামদুলিল্লাহ।
তাহলে আফু জানলাম, একটা কি গাফুর জানলাম, বাকি হলো তাওয়াব। আর গাফার তো আমরা আগেই বলেছি, তার মোবালাগা শব্দ বাড়তি বোঝানোর জন্য। এখন তাওয়াব, তাওয়াব তিনি হচ্ছে আল্লাহ তাআলা, যিনি যার বান্দাদের যার ইচ্ছা তার তওবা কবুল করেন। কিভাবে? তাকে প্রথমে তওবার জন্য তৌফিক দেন। অনেকে আছে তওবার তৌফিক হয় না, গুনাহ করতে করতেই মরে গেছে, কিন্তু আল্লাহ তাআলা তাওয়াব তার জন্য লিমান তাবা, যে তার কাছে প্রত্যাবর্তন করে। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা, যে প্রত্যাবর্তন করছে এই জন্য তাকে তওবার তৌফিক দিয়েছেন, তিনি তওবার তৌফিক দিবেন। সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহু তাওয়াবুর রাহিম। আল্লাহ তাআলা বলছেন, ওই তিনজনের ঘটনা মনে আছে কিনা আপনাদের, যারা যুদ্ধে যায়নি, তাবুকের যুদ্ধে যায়নি, না গিয়ে একজন মুরারা ইবনে রবি, কাব ইবনে মালিক এবং হিলাল ইবনে উমাইয়া, এই তিনজন। আমরা মুখস্থ করার জন্য মক্কায় মুখস্থ রাখতাম শব্দটা। মুরারা ইবনে রবি, হিলাল ইবনে উমাইয়া এবং কাব ইবনে মালিক, এই তিনজন যুদ্ধে যাবে যাবে করে শেষের দিকে যাইতে পারেনি। আল্লাহ তাআলা তাদের তওবা অনেক দেরি করে কবুল করছেন। এমনকি তারা এমন অবস্থা হয়েছে যে দুনিয়ার সবকিছু তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। ও দাকাত আলিমুল আব্দুল মারাহুবান, তারা মনে করছে দুনিয়া প্রশস্ত, কিন্তু দুনিয়া সংকীর্ণ হয়ে গেছে। কেউ তাদের সাথে কথাও বলা বন্ধ করে দিছে, এই স্ত্রীদেরকে আলাদা থাকতে বলেছে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ওয়া আলা সালাসাতিল্লাযিনা কুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিম আরদু বিমা রাহুবাত ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ তাআলা তওবা কবুল করছে। আল্লাহর দিকে ফিরে আসছে তারা এত বেশি পরিমাণে যে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিয়েছেন। তাওয়াব নাম সূরা তাওবার 118 নম্বর আয়াতে এটা আসছে। দ্বিতীয়, আল্লাহ তাআলা দিকে বান্দা তৌফিক লাভ করে, যেমন যে আল্লাহ তাআলা তৌফিকটা কার থেকে? আল্লাহ থেকে পায়। কিন্তু তৌফিকের জন্য আল্লাহ অন্তর দেখে, কার অন্তরটা বিগলিত হয়েছে তার জন্য আল্লাহ তৌফিক দেয়। অহংকারী অন্তরকে আল্লাহ তৌফিক দেয় না। অহংকারী অন্তর কার? যে ব্যক্তি মনে করে আমি কি গুনাহ করছি না। এটা ছাড়া আরেকটা কি করে জানেন? ওজর, ওজর। সারাক্ষণ কেবল মনে করে আমার ওজর ছিল, আমি কিভাবে নামাজ পড়তাম, শরীর পাক ছিল না, কিভাবে নামাজ, আল্লাহ ওষুধ দিছে, কিভাবে নামাজ পড়তাম, এগুলো ওজর। এগুলি না তাকাবেন যে আল্লাহর ইবাদত আমার করতে হবে, যে অবস্থা সেই অবস্থায়, যেভাবে পারি এইভাবে, যদ্দূর পারি অদ্দূর, ইবাদতের কোনো ছাড় দেওয়া যাবে না। তখন আল্লাহ তাআলা তাকে তওবার তৌফিক দেয়। আর যখন ওজর পেশ করতে থাকে নিজের পক্ষ থেকে, তখন বুঝতে হবে শয়তান তাকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। প্রতিটি মানুষ তার নিজের ব্যাপারে ভালো জানে, যদিও বসে ওজর পেশ করে। ওজর পেশ করে বুঝেন কিনা? চোরও একটা ওজর পেশ করে। চোরে কি বলবে? আল্লাহ যে টাকা দিত আমি কিছু করতাম না। বুঝেন না কথাটা? যে ব্যক্তি হারামখোর সে একটা ওজর পেশ করবে, সুদখোর সে একটা ওজর পেশ করবে, ঘুষখোর একটা ওজর পেশ করবে। ওজর পেশ করে মানুষের কোনো শেষ নাই। কিন্তু যে ব্যক্তি ওজরটাকে বুঝে যে আমার ওজরটা বেহুদা, এই ওজর দিয়ে আমার পার পাওয়ার কোনো উপায় নাই, সেই ব্যক্তি আল্লাহর কাছে তওবার জন্য এগিয়ে আসে, আল্লাহকে তৌফিক দিয়ে। তখন এটাও আল্লাহর রহমত। অন্তরের ভিতরে এই যে জিনিসটা দেয়া, যে আল্লাহর কাছে আমি তওবার জন্য যাচ্ছি, এটা অন্তরের ভিতরে যে আশা, এটা কিন্তু আল্লাহর রহমত। এটার জন্য আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আল্লাহ যেন আমাকে এরকম বানিয়ে দেন যে আমি আল্লাহর কাছে নিজেকে ছোট করতে পারি। এটার জন্য আমি সিজদা করি, আল্লাহর কাছে মর্যাদাবান হতে হওয়ার জন্য। এটার জন্য আমি রুকু করি, যে আল্লাহ তাআলা আমাকে আমার জন্য উন্মুক্ত করে দিবেন, যে তার রহমতের দরজা উন্মুক্ত করে দিবেন, তৌফিক দিবেন আমাকে, তৌফিক দিবেন আমাকে। এই জন্য তওবাকারীর জন্য আল্লাহ প্রথমে কি করেন? তৌফিকের ব্যবস্থা করেন, যে তাকে তওবার ব্যবস্থা, তাকে টেনে আনি কাছে টান। তারপর অন্তরটাকে আল্লাহর দিকে ঘুরে দেন। 2 নম্বর। 3 নম্বর, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। এই তিনটে মিলে হচ্ছে তওবা। একটা হচ্ছে কি? তৌফিক। একটা হচ্ছে অন্তরটাকে কি করা? তার দিক আল্লাহর দিকে ঘুরিয়ে দেওয়া। 3 নম্বর হচ্ছে তার তওবাটা কবুল করা, তওবাটা কবুল করা। আল্লাহ তিনটাই করে, জন্য তিনি তাওয়াব। তওবা মানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট তিনি করে দেন, সবকিছু তিনি আরম্ভ করে দেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে বেশি দোয়া করতেন কি? ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। যে আয়াত নাযিল হলো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা।
রাসূলও দোয়া করতেন ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, দুই বর্ণনায় আসছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়াহুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি, সূরা শুরা 25 নম্বর আয়াতে, তিনি বান্দাদের তওবা কবুল করেন, বান্দাদের তওবা কবুল করেন। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, গুনাহসমূহ মিটিয়ে দেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন, তোমরা যা করো সেগুলি সবই তিনি জানেন, সবই তিনি জানেন। কিন্তু তওবা করার জন্য শর্ত তো আছে তিনটা, তাই না? এক নম্বর শর্ত হচ্ছে যেটা অন্যায়টা করছেন এটা ছেড়ে দিতে হবে। কথা বুঝেন? আপনি যদি কোনো সুদখোর হন আর তওবা করার কাজ হইল, সুদ ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে তওবা করতে হবে। দুই নম্বর হচ্ছে আন্নাদাম, আপনি লজ্জিত হতে হবে যে কাজটা ভালো করিনি, কাজটা আমি ভালো করিনি। তিন নম্বর হচ্ছে ভবিষ্যতে আমি আর করবো না, দৃঢ় প্রতিজ্ঞা। এই তিনটা যদি হন, সাথে যদি কোনো আরেকটা বান্দার হক যদি হয় ফেরত দিবেন, সচেষ্ট থাকবেন, ফেরত দিতে পারেন নাই, নিয়ত আছে দিবেন, অনেক সময় পাওয়া যায় নাই, নিয়ত আছে যে আমি পাইলেই দিয়ে দিব, তাহলে এটা হবে তওবা, এবং এটা হবে তাওবাতুন নাসুহ, খাঁটি তওবা। এবং এই তাওবাতুন নাসুহ কথা আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহু আন-নাবিয়্য ওয়াল্লাযীনা আমানু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলু রাব্বানা আতিম লানা নূরানা ওয়া ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা তাহরিমের মধ্যে তো আপনারা পড়ছেন। তো বোঝা গেল যে আল্লাহ তাআলা তওবা চান আমাদের কাছে, আল্লাহ চান তওবা আমাদের কাছে। সুতরাং আল্লাহর কাছে বেশি বেশি করে কি করতে হবে? তওবা করতে হবে আমাদেরকে। এটা হচ্ছে এই তাওয়াব শব্দের, তাওয়াব নামের একটা, যে আমাদের কাছে আল্লাহ তাআলা যেটা চান তাওয়াব নামের ইবাদত যেটা আমরা করতে হবে। তাওয়াব নামের একটা বড় আরেকটা দিক হচ্ছে, বা এই যে নামগুলো বললাম এগুলো একটা বড় দিক হচ্ছে কি, এগুলোর মধ্যে আমরা চাই আল্লাহর সাথে একটা সম্পর্ক আমাদের গাঢ় হয়, আল্লাহর সাথে সম্পর্কটা আমাদের কি হয়, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়। যেন এরকম যে আমি পালিয়ে গেলেও আবার কাছে আসছে, ছেলে যখন দূরে চলে যায় আবার যখন কাছে আসে, বাবা কিন্তু বলে না যে তোরা আর নিব না বাড়িতে, কি বলে আমার ছেলে আমার জায়গায় ফিরে আসছে, আলহামদুলিল্লাহ। ঠিক আল্লাহর সাথে আপনার সম্পর্কটা আরো কি হয়, মজবুত হয়ে যায়। সুতরাং এই তওবা এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন অনেক ব্যক্তি গুনাহ করে তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য বেশি অর্জন করেছে। ওই ব্যক্তি সে যে ব্যক্তি গুনাহ করে নাই, তওবাও করে নাই। কথা বলছেন কিনা? কারণ হচ্ছে এমন হইতে পারে তওবা করে আল্লাহর কাছে আরো বেশি নৈকট্যপূর্ণ হয়ে গেছে, কারণ সে ক্ষমা চাইছে, বুঝে গেছে যে আমি আল্লাহ ব্যতীত তারা কোনো ক্ষমা খাই নাই। এই জন্য তওবা মাধ্যমে আল্লাহর নৈকট্য, আল্লাহর কাছাকাছি, আল্লাহর বেশি সঙ্গ বেশি লাভ করা যায়। দ্বিতীয়ত তওবার মাধ্যমে, তওবা এমন একটা শব্দ এটা আর কারো কাছে করা যায় না, বুঝছেন কিনা? আপনি একজন বলতে ভাই আমার মাফ করে দেন বলতে পারেন, ভাই আমার তওবা নেন এটা করতে পারবেন না। তওবাটা হচ্ছে একমাত্র আল্লাহর সাথে রিলেটেড। কথা বলছেন, আপনি আল্লাহ শুধু তওবা আপনার কবুল করতে পারেন, কেউ তওবা কবুল করতে পারেন। প্রত্যাবর্তন আল্লাহর দিকে হতে হবে, প্রত্যাবর্তন আল্লাহর দিকে হতে হবে। কথা বলছেন, আপনি ফিরে আসবেন আল্লাহর দিকে, কারণ আল্লাহর দাস ছিলেন, আপনি আল্লাহর দাস। দাসটা কি করছি, পালাইছি, এখন আবার দাসত্বে আসতে চাই। তো এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার কাছে যখন বারবার আসবেন, লজ্জা লেগে যাবে একসময় যে কতবার অন্যায়টা করতেছি, আমি ছেড়ে দেই। তওবা আপনার লাভ হবে এটা যে আপনার মধ্যে একটা হায়া আসবে, লজ্জা আসবে যে আমি কতবার আল্লাহর সাথে ওয়াদা করছি যে আমি এটা করবো না, আবার করছি। এই জন্য আমরা বলি যে পরিবেশ ছাড়ে, যেই পরিবেশে আপনার গুনাহ হবে পরিবেশটা ছেড়ে দেন। আপনার মনে পড়ে ওই ব্যক্তির কথা যে ব্যক্তি 100 জনকে হত্যা করেছে, তাই না? 99 জনের পরে আরো যদি 100 জন করেছে, তারপরে কি করেছে? এক লোকের কাছে, আলেমের কাছে বলছে আমি তওবা করতেছি, বলছে তওবা তো বন্ধ হয়নি, তবে তুমি যে পরিবেশে আছো এই পরিবেশে তওবা তোমার কবুল হবে না। তুমি এমন এক পরিবেশে যাও যেখানে মানুষ, ভালো মানুষরা বাস করে। এই জন্য অনেক সময় ভালো মানুষের জায়গায় আপনাকে হিজরত করতে হবে। দুনিয়ার বুকে মাটি কামড়ে থাকা ভালো কাজ নয়। দুনিয়ার বুকে ভালো যে জীবন যতটুকু পাইছেন অতটুকু ভালো পরিবেশে কাটানো দরকার, ভালো পরিবেশে কাটানো দরকার। যে আমি এখানে থেকে আমার বাপ দাদার ভিটায় কিন্তু দুনিয়ার মানুষ নামাজ পড়ে না, দিন দেড় মানে না, শরীয়ত মানে না, ওদের সাথে না থেকে যেখানে শরীয়ত মেনে চলে সেখানে চলে যাওয়া উচিত, সেখানে থাকা উচিত। কারণ আপনার জীবনটার এই সময়টাই হচ্ছে জীবন, এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই সময়টা আপনি কোথায় কাটিয়েছেন? ওই মাটির টানে বসে আছেন কুফুরি ভূমিতে বা কাফেরের জায়গাতে,
টাকা রোজগারের জন্য কাপড়ের জায়গাতে বসে আছে, ওসব কিন্তু কোনো ওজন না। আপনাকে যে সময়টুকু পান এই সামান্য সময়টা আল্লাহ ইবাদতের মধ্যে কাটানোর চিন্তা ভাবনা আমাদের করতে হবে। 4 নম্বর যে জিনিসটা আমাদের করা দরকার এটা হচ্ছে যত গুনাহ হোক দ্রুত তওবা করা দরকার, দেরি না করা দরকার। কারণ আপনারা জানেন যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বান্দা যখন গুনাহ করে তখন 6 ঘন্টা পর্যন্ত ফেরেশতাকে বলে অপেক্ষা করো। গুনার ফেরেশতা ডান দিকে ফেরেশতা বলে তোমরা অপেক্ষা করো, হয়তো ছেলেটা তওবা করবে, হয়তো লোকটা তওবা করবে। যখন তওবা করে তখন ওই বাম পাশের ফেরেশতা লিখতে পারে না, তখন কে লেখে? ডান পাশের ফেরেশতা লিখে ফেলে। এখন তার তওবা লেখে ইচ্ছে তো সে আল্লাহর কাছে আরো মর্যাদাশীল হয়ে গেল। তওবা এত বেশি দরকার, তওবা বেশি দরকার। মনে রাখবেন তওবা দ্বারা আরেকটা জিনিস, সেটা কি? তওবা দ্বারা আপনি কোনোদিন ঠকবেন না, লাভবান হবেন। শুধু তওবা করবেন না, লাভবান হবেন। এই জন্য যত বেশি পারি আমরা আল্লাহর কাছে তওবাটা করব। আল্লাহ তাআলার তওবা, আফু বা গাফুর বা তাওয়াব এই নামগুলি তার সত্তার সাথে রিলেটেড, সত্তাগত না, এটা সত্তার সাথে জড়িত। আল্লাহ যখন ইচ্ছা তখন কারণ বান্দা দিন রাত 24 ঘন্টা গুনাহ করে, দিন রাত 24 ঘন্টা তিনি ক্ষমা করছেন। একদিকে তিনি এগুলি তার কি নাম? সত্তাগত নাম। এগুলিতে আবার কর্মগত গুণও আছে সাথে। কারণ যখন যাকে তখন তিনি ক্ষমা করেন না, ক্ষমা করেন। কিন্তু বেদাতীরা যারা আল্লাহর নাম এবং গুণ মানে না, তারা মনে করে আল্লাহ একবার ক্ষমা করে দিয়েছেন, ওইটাই তাদের নিকট এত ভয়াবহ ভুলের মধ্যে আছে। তারা মনে করে জাহিলি যুগও আল্লাহ তাআলা ওমরের উপর সন্তুষ্ট ছিলেন। বুঝছেন? ভয়াবহ কথা না এটা। কখন আল্লাহ সন্তুষ্ট হয়েছেন? যখন ঈমান আনছে। আর ওদের নিকট না, আল্লাহ তাআলা যদি কোনো এখন ক্ষমা করে দেন তাহলে আল্লাহ তাআলা নতুন কিছু এসে গেল, আল্লাহ তাআলা পরিবর্তন এসে গেল, আল্লাহ তাআলার অবস্থান পরিবর্তন হয়ে গেল, নতুন হয়ে গেল। এই জন্য তারা বলে যে আল্লাহ আগেই ক্ষমা করেছেন। এই জাতীয় কথা বলা যায় না। আল্লাহ কখন ক্ষমা করেন? বান্দাকে ক্ষমা করেন যখন ক্ষমা চান। 3 জন ক্ষমা চাইছে, আল্লাহ ক্ষমা করছে। এবং জান্নাতে হাসরের দিনে আল্লাহ তাআলা অনেকে ক্ষমা করে দিবেন। আল্লাহ যখন ইচ্ছে তখন ক্ষমা করেন। আল্লাহ মর্যাদা বৃদ্ধি। কিন্তু এরা আল্লাহ তাআলার সিফাত ফেরিয়া মানে না, আল্লাহ তাআলার সিফাত মানে না। অনেক সিফাত মানে না যারা, তারা এই ভয়াবহ, তারা এই ইয়ার মধ্যে আছে, এই বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে। এরা বলে আল্লাহ আগে ক্ষমা করেছেন, ক্ষমা করে তো আপনাদের তওবা করুন। আল্লাহ কারো উপর রাগ করেন, কারো উপরে খুশি হন। তওবা করলে আল্লাহ খুশি হন। আর যখন কেউ গুনাহ করে আল্লাহ তারপরে নাখুশ হন। এটা বিশ্বাস করতে হবে। আবার তওবা করলে আবার খুশি হন। এটা পরিবর্তন বলা যাবে না। আল্লাহ তাআলা এটা তার দয়ার বহিঃপ্রকাশ ঘটান। এটা পরিবর্তন হয়েছে, এই জাতীয় কথা বলে এগুলো অস্বীকার করা যাবে না। আমাদের দেশে একটা বিশাল গোষ্ঠী আছে যারা এগুলিকে অস্বীকার করে। কারা জানেন তো? আশারি মাতুরিদি গোষ্ঠী। এরা এমনি বলে ক্ষমা করে, কিন্তু ভিতরে রাখা উদ্দেশ্য নেই যে ক্ষমাটা আগে ক্ষমা করে রাখছে। হ্যাঁ, অর্থাৎ কে পরিণাম হিসেবে দেখতেছেন তারা। কিন্তু আল্লাহ তাআলা এখন ক্ষমা করেন, ভালো কথা বললে, হ্যাঁ, সালাত আদায় করলে ক্ষমা করেন। আবার যখন সালাত শেষে যদি কোনো উল্টাপাল্টা কথা বলেন আবার রাগ করেন, আবার ভালো কথা বললে আবার ক্ষমা করেন। আল্লাহ তাআলা এটা পরিবর্তন বলা যাবে না। এটা হলো তার মহান দয়া, বহিঃপ্রকাশ। তিনি দয়া করেন, এলে বান্দা বিপদে পড়ে যেত। আল্লাহর এই গুণাগুলো তিনি সব সময় আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করেই যাচ্ছেন। এটা হচ্ছে কারণ কি? বান্দা থেকে এটা হবে, এটা তিনি জানেন। এই বান্দাগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তার অবস্থা জানেন না? অবশ্যই জানেন। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তিনি লতিফ, সূক্ষ্মদর্শী, খাবীর, খবর রাখেন। তিনি জানেন যে বান্দা গুনাহ করতেই থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন, ওয়া ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাহ। দুনিয়ার বুকে মানুষ যত অন্যায় করে, যদি সবাইকে পাকড়াও করতেন, দুনিয়ার বুকে কোনো প্রাণী আর অবশিষ্ট থাকতো না, সব শেষ হয়ে যেত। ওয়ালাকিন ইউআখিরুহুম লিআজালিন মুসাম্মা। আল্লাহ কিছু সময় দেন তাদেরকে, সময় দিয়ে এর মধ্যে তওবা করলে মাফ পেয়ে যায়। কিন্তু তওবা না করে ফাইদা জা আজালুহুম, নির্দিষ্ট সময় আসবে, আযাবের সময় আসবে, গজবের সময় আসবে। ফাইনাল্লাহ কানা বিইবাদি বাসীরা। কোন বান্দা কি করছে তিনি ভালো করে জানেন, সেটা অনুযায়ী তাকে শাস্তি দিবেন। এই জন্য আল্লাহ তাআলার ক্ষমা, আল্লাহ তাআলার যার সহিষ্ণুতা, এটা অনেক বড়। বান্দা যত কাজ করে আল্লাহ সহিষ্ণু, অনেক সহিষ্ণু, আল্লাহ সহ্য করে।
আল্লাহ সহ্য করার ক্ষমতা কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা আহাদুন আও লাইসা শাইউন আসবর আলা আযান সামিআহু মিনাল্লাহ। আল্লাহর চেয়ে কষ্ট শুনে সহ্য করা আর কারো কোনো মানুষের নাই, কারো নেই। কারণ আল্লাহ তাকে সৃষ্টি করেছে, তারপরে আল্লাহর জন্য একটা সন্তান সাব্যস্ত করে তারা। যেমন কারণ, যেমন হিন্দুরা, যেমন খ্রিস্টানরা, যেমন ইহুদিরা, এরা কি করে? আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে। আচ্ছা, আপনি যদি আপনার যদি কোনো একটা খারাপ গুণ আপনি দেন, আপনার মনে কষ্ট আসবে না? তো আল্লাহর জন্য আপনি এমন একটা গুণ দিলেন যে আপনার জন্য উপযুক্ত, আল্লাহর জন্য উপযুক্ত না। হ্যাঁ, ওমা ইয়ানবাগি লির-রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা। তারা বলে যে রহমান সন্তান গ্রহণ করেছেন। লাকাদ জিতুম শাইআন ইদ্দা। এমন ভয়ঙ্কর কথা তোমরা নিয়ে এসেছো। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু। আসমান ফেটে পড়ার উপক্রম হয়, পাহাড় চুরমার হয়ে যাওয়ার উপক্রম হয় তোমরা যখন আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করো। আল্লাহ তাআলা যখন কেউ আল্লাহর জন্য সন্তান বলে, আল্লাহ তাআলা খুবই কি হয়? কষ্ট পান। এই কষ্ট ক্ষতি হয় না, কষ্ট পাওয়া একটা সিফাত আল্লাহ, মনে রাখবেন। কিন্তু এই ক্ষতিকর কষ্ট না, দুই ধরনের কষ্ট আছে। একটা হচ্ছে আপনার ক্ষতি করে, ক্ষতি করে না কিন্তু জিনিসটা আপনার দিকে সম্পৃক্ত, আপনি পছন্দ করেন না, কথা বুঝছেন? কিন্তু একটা হলো আপনি গুডউইল নষ্ট করেন, এরা গুডউইল নষ্ট করে কিন্তু আল্লাহর ক্ষতি করতে পারে না। আল্লাহর নামে দুর্নাম ছড়াচ্ছে কিন্তু আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না। এজন্য ক্ষতি আল্লাহর গুণ না। হাদিসে আছে, হাদিসে কুদসিতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি। তোমরা আমার ক্ষতির কাছে যেতে পারো না, আমার ক্ষতি করতে পারো, তবে আমাকে তোমরা কষ্ট দাও। কিভাবে কষ্ট দেয়? মিথ্যা চার করো আমার উপরে, আমি সন্তান গ্রহণ করি নাই, তারপর আমাকে জোর করে সন্তান আমার জন্য সাব্যস্ত করো। তারপরও আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করে, সহ্য করে, সহিষ্ণু। কি করেন তিনি? হাদিসে আছে, রাসূল বলেছেন ওয়া ইন্নাহু লা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম। তারপরও আল্লাহ তাদেরকে কি করে? রিজিক দেয়, তারপর তাদেরকে আবার খাবার দেয়। দুনিয়ার বুকে কাফেরদেরকেও দিচ্ছেন আল্লাহ তাআলা, ঈমানদারকেও দিচ্ছেন। কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহদুরা। আল্লাহ যদি চাইতেন যে সবাইকে পাকড়াও করে ফেলবেন, দুনিয়ার বুকে কেউ অবশিষ্ট থাকতো না। সূরা ফাতির 45 নম্বর আয়াত যেমন আসছে, সূরা নাহলের 61 নম্বর আয়াত এটা আসছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম। মানুষকে যদি আল্লাহ জুলুমের কারণে পাকড়াও করতেন, মা তারাকা আলাইহা মিন দাব্বা, জমির বুকে কোনো বিচরণশীল প্রাণী থাকতো না। ওয়ালাকিন ইউআখিরুহুম লি আজালিন মুসাম্মা, কিন্তু আল্লাহ তাআলা কিছু সময় দেন। ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাখদিমুন। যখন সময় আসবে তখন একটু এদিক সেদিক করবে না, আগাতেও পারবে না, পিছাইতেও পারবে না, অর্থাৎ তার যে ধ্বংস অনিবার্য হয়ে যাবে। আল্লাহর ক্ষমা দুই প্রকার। আল্লাহর ক্ষমা দুই প্রকার। এক প্রকার ক্ষমা, এর ভিতরে সমস্ত সৃষ্টিকুল কাফেররাও আছে। সেটা কি? যে আল্লাহকে তারা গালি দেয়, আল্লাহর সাথে শরীক করে, তারপর তিনি ক্ষমা দিয়ে রাখছেন। এই ক্ষমার তো আখিরাতের মুক্তি না, এই ক্ষমার তো পাকড়াও থেকে ক্ষমা করছেন, যে এক্ষুনি পাকড়াও করছেন না, এক্ষুনি পাকড়াও করছেন না। কিন্তু আরেক প্রকার ক্ষমা আছে, সেটা একেবারে তাকে বান্দাকে মুক্তি দিয়ে দেন। সেটা কিরকম? ঈমানদারদের জন্য তওবা করে, ইস্তিগফার করে, ওয়াইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। তার জন্য যে ক্ষমাটা, এটা হচ্ছে বিশেষ ক্ষমা। একটা হলো ব্যাপক ক্ষমা, অর্থ তাকে পাকড়াও করছেন। আর বিশেষ ক্ষমা মানে পাকড়াও নয়, শুধু পাকড়াও তো করবেনই না, বরং তার জন্য বিশেষ ব্যবস্থাপনা রেখেছেন, ভালো কিছু ব্যবস্থাপনা রেখেছেন। তারা কারা? তারা ইবাদ যারা হল, যাদের কথা আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। হে আমার বান্দারা যারা নিজের নফসের উপর জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে নিরাশ হবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব আল্লাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহুল গফুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। বোঝা গেল যে এইটা হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তির জন্য বিশেষ ক্ষমার ব্যবস্থা আল্লাহ তাআলা বলছেন। এই জন্য আমরা বলি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, মাগফিরাতান খাসাতান মিন ইনদিকা। শুধু ক্ষমা যে আমরা ছেড়ে দিচ্ছেন তা না, ছাড় দিচ্ছেন তা না। দুনিয়ার বুকে আল্লাহ অনেককে ছাড় দেয়। ফেরাউনকেও ছাড় দিয়েছে লম্বা টাইম, নমরুদকে ছাড় দিয়েছে লম্বা টাইম। এই যুগে অনেকেই আল্লাহ তাআলা লম্বা টাইম ছাড় দিয়েছে। কেউ 40-50 বছর পর্যন্ত রাজত্ব করে গেছে এই দেশে। এরপর আল্লাহ যখন পাকড়াও করেছেন তখন ঠিকই তাকে আঘাত ধরেছেন। কিন্তু আল্লাহ তাআলা ঈমানদারকে বিশেষ ছাড় দেন। দুনিয়ার বুকে তাকে হয়তো বিভিন্ন কারণে গুনাহ ক্ষমার ব্যবস্থা করেন, কিন্তু আখিরাতে তাকে পুরোপুরি ছাড় দিবেন যদি কোনো সে তওবা করে, তওবাকারী হয়।
তার গুনাহ ক্ষমার ব্যবস্থা করা যে দুনিয়ার বুকে মাঝে মধ্যে তাকে কিছু শাস্তি ব্যবস্থাপনা করেন, বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেন, বিভিন্ন রকম বিপদ আপদ দেন, এটা আলাদা কথা। এই জন্য আল্লাহ তাআলা গাফিরিজ যামবি কাবিলিত তাওবি, ঈমানদারদের জন্য গাফিরিজ যামবি, তিনি ক্ষমাশীল। গাফিরিজ যামবি এক নাম হচ্ছে তার গাফিরিজ যামব, কাবিলিত তাওবা, তওবা কবুলকারী। এই নামগুলি এজাফি নামগুলি আমরা উল্লেখ করি না সাধারণত। এজাফি নাম বুঝছেন কিনা, সম্বন্ধ করে সরাসরি নাম যেগুলো উল্লেখ করছি, যদি এরকম নাম হয় আল্লাহর নাম 400-এর উপরে হবে। কিন্তু আমরা এরকম নামগুলি আমাদের শেখ মোহাম্মদ বিন খলিফা আত-তামিমি এরকম নামগুলি উল্লেখ করে দেখাচ্ছে যে এরকম নামও অনেক আছে। আল্লাহ তাআলার ইচ্ছা করলে অনেক নাম আমরা বলতে পারি, কিন্তু আমরা শুধু এক নামে যেগুলো আছে এগুলো শুধু আমরা বলি। তিনি ক্ষমা কবুলকারী, তিনি তওবা কবুলকারী, ক্ষমাশীল, তিনি গুনাহ ক্ষমাকারী। আল্লাহ তাআলা এই তওবা এই কথা কোরআনে কারীম বারবার বলেছেন। আবার তিনি তওবা যেমন কবুল করেন, তিনি ইস্তিগফারও কবুল করেন। হাদিসে আছে, হাদিসে কুদসিতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, ইন্নাকা মা দাআউতুনি ওয়া রাজাউতানি গফারতু লাকা মা কানা ফিকা ওয়ালা উবালি। বনি আদম, যত আমাকে ডাকবে, যত আমার কাছে আশা করবে, ততই আমি তোমাকে ক্ষমা করব, আমি কোনো পরোয়া করি না। অর্থাৎ ক্ষমা করলেই, ক্ষমা চাইলেই ক্ষমা পাবো, তওবা করলেই ক্ষমা পাবো, আশা করলেই তিনি আশা পূর্ণ করবেন। কিন্তু আমাকে তো ফিরে আসতে হবে তার কাছে, প্রত্যাবর্তন করতে হবে। আরো বলেছেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি কোনো আসমান পর্যন্ত পৌঁছে যায়, আসমান পর্যন্ত পৌঁছা সম্ভব না আমাদের, কেউ বুঝতে পারে না, গুনাহ যদি পৌঁছে, তারপরেও বলছে সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়া লা উবালি, তারপর আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি তোমাকে ক্ষমা করব, কোনো পরোয়া করি না। ইয়া ইবনে আদম, হে বনি আদম, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, জমিন পরিমাণ গুনাহ করছো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন, তারপর আমার সাথে সাক্ষাৎ করছে এমন অবস্থাতে কোনো শিরিক নেই তোমার, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আসবো তোমার জন্য। সুবহানাল্লাহ, জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আসবো, শিরিক যেন না। শিরিক কিভাবে হয় এটা তো আপনারা জানেন। আজকাল শিরিকের যে আখড়াগুলি আছে, এগুলি তো শিরিকের আখড়া। আপনি যদি কোনো শিরকের আখড়া দেখতে চান, কিছু দরকার নেই, দেখবেন মানত কিভাবে হয়। এই আপনার পাশেই যেখানে হাইকোর্ট মাজার আছে, যেখানে গুলিস্তান মাজার আছে, এখানে দেখেন কিভাবে চোখের পানি করছে, কিভাবে দেখছি রান্না হচ্ছে। এগুলো তো শিরক, শিরক ছাড়া কি হইতে পারে? এই শিরকের আখড়া থাকার পরে আপনি ক্ষমা কিভাবে চাইছেন? আপনি তো ক্ষমা চাইতে হবে শিরক বাদ দিয়ে, তো আল্লাহ তাআলা আপনাকে জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আসবে আপনার জন্য, যদি আপনার শিরিক না থাকে। শিরিকের জন্য ভয়াবহ একটা গুণ আপনার মধ্যে না থাকে। তৃতীয়ত, আপনি দেখবেন আপনার কিছু গুনাহ ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা কি দিয়ে? কিছু ক্ষমা করে দেয় আপনার নেক আমল দিয়ে। আল্লাহ তাআলা বলছে, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নেক আমল বদ আমলকে ক্ষমা করে দেয়। সূরা হুদের 114 নম্বর আয়াতে বলছেন। আর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আতবিস সাইয়্যাতাল হাসানাত তামহুহা, যে গুনাহ হয়ে গেলে একটা ভালো একটা আমল করে এটাকে কাভার দাও। কাভার বুঝছেন তো? কাভার দেওয়া মানে ডেকে দাও। আতবিস সাইয়্যাতাল হাসানাত, গুনাহ হয়ে গেছে, একটা ভালো আমল করো। আমরা গুনাহ হয়েছে, মনে করেন কি করি, আর কিছু না পারেন দুটো দেখার নামাজ পড়ে তওবা করেন, ইস্তিগফার করেন আল্লাহর কাছে। আর কিছু না পারেন একটা রোজা রাখেন, একটা সওম রাখেন। আমি বলছি না এটা নিয়ম বানাই করতে, কিন্তু একটা ভালো একটা কাজ করেন। আর কিছু না পারেন কিছু দান করেন, দান করে আল্লাহর কাছে আল্লাহ এই ওসিলা চাচ্ছে, আল্লাহ এই ন্যাক আমল ওসিলা দিয়ে চাচ্ছে। যে কেউ ন্যাক আমল ওসিলা দিবে আল্লাহ তাআলা সেটা কবুল করেন। ভালো আমল দিয়ে আপনি তওবাটা আল্লাহর কাছে তওবা করতে পারেন। আবার কখনো কখনো দুনিয়ার বুকে মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন বিপদ আপদের মাধ্যমে। সন্তানের অসুখ হওয়া, নিজের বিপদ হওয়া, নিজে মাথা ব্যথা হওয়া, কথা হওয়া, বিভিন্ন রকমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলছে, আমার মেয়েটা আপনার কাছে বিয়ে দেব, তবে তার গুণ হচ্ছে এটা যে তার কোনোদিন মাথা ব্যথা হয়নি। রাসূল বললেন, না, এই তো শয়তান, ইমানদার তো এরকম হবে না, একে আমি বিয়ে করবো না। মানে তিনি বললেন কেন? কারণ ইমানদারের গুনাহ ক্ষমা হয়ে যায় বিভিন্ন অসুখের মাধ্যমে। তাকে আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ আপত্তি দুনিয়া থেকে নিয়ে যান, একবারে ফ্রেশ করে যান, তার আর কোনো গুনাহ থাকে না। সুতরাং গুনাহ হবে, তার হবে না, মানে বিপদ আপদ হবে না, এটা কিন্তু ভালো কাজ না। কারণ অনেক সময় দেখবেন যে সবচেয়ে পাপিষ্ঠ ব্যাটা, আমি আমার ইউনিভার্সিটিতে একজন সম্পর্কে জানি, আমরা বলি তার সহ্য হইতে দেখিনি কোনোদিন। এক ওয়াক্ত পড়ছেন দিকে ফিরে, হ্যাঁ, নামাজ তো পড়েই না, মানে পড়েও না, দোপাস করে কোনোদিন। তো এই তারপরে অসুখ হয় না। আমরা বলি যে এই লোক
কোনোদিন অসুখ হতে দেখিনি, অথচ নামাজ আল্লাহ কোনো সালাত আদায় করে না, কিছুই করে না, যাক কিছু করে সন্ত রাখেই না। ইমান আছে কিনা সন্দেহ, ইমান নাই হতো। এই লোকেই দেখেন কিছু, এর অর্থ হচ্ছে সবচেয়ে বেশি ভালো থাকা ভালো না। কারণ কখনো কখনো কিছু অসুখ থাকাও আপনার গুনাহ মাফের একটা প্রমাণ, এটা মনে রাখতে হবে, গুনাহ মাফ হবে। 5 নম্বর যেটা আমরা দেখতে পাই, বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে তাহলে বোঝা যাচ্ছে কি বিনয়ী। বিনয়ী। আর কেউ যদি বলে আল্লাহ এটা করছেন বলে আমি এটা করছি, এটা হলো কার কাজ? শয়তানের কাজ, ইবলিসের কাজ। ইবলিস কি বলছিল? আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন, আপনি ওকে কেন আনলেন? ও তো মাটির তৈরি। মানে আল্লাহর কর্মের উপরে আপনার কি হয়েছে একটা আপনি একটা প্রমাণ তুলতে চাচ্ছেন যে আল্লাহ কেন এটা করলো, তার নামে করছি, এটা বলাতে পারবেন না। সবসময় কি করতে হবে আপনাকে? আল্লাহ তাআলা ক্ষমার দিকে যেতে হবে, যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, আমার ভুল হয়েছে, ভুলটা আমার হয়েছে, আমি দাস, তিনি মনিব। মনিবের কথার বাইরে যাওয়া দাসের সাজে না। এই জন্য কেমন খুশি হন? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস বিন মালিক বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির মতো খুশি হন যে ব্যক্তি আল্লাহ বান্দার তওবাতে ওইরকম খুশি হন যে ব্যক্তি তার বাহনের মধ্যে খাবার পানি, সে আছে মরুভূমিতে, এমন সময় সে তার ঘোড়াটা তার থেকে পালাই তাকে, বা বাহনটা তাকে পালিয়ে গেছে। সে আর কি করবে? মনে করছে এখানে ঘুমিয়ে থাকি, এখানে গাছের নিচে এসে শুয়ে পড়ছে। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখে যে তার সামনে তার খাবার পানি এবং বাহন সবটাই আছে। লাভ দিয়ে উঠে খুশি হইয়া বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। মানে ভুল করে ফেলেছে। অর্থাৎ আল্লাহ তাআলা ভুল করেন না, কিন্তু আল্লাহ তাআলা এর চেয়েও বেশি খুশি হন যে বান্দা আমার কাছে ফিরে আসছে, পালানো জন্তু ফিরে আসছে, এই পালানো জানোয়ারটা ফিরে আসছে আমার কাছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই জন্য এর চেয়ে বেশি খুশি হন, আলহামদুলিল্লাহ। এই জন্য ইমানদার যখন আল্লাহর এই নামগুলি জানবে, কয়টা নাম বলছি? আল আফু, আল গাফুর, আল গাফফার, আত তাওয়াব, এগুলি দিয়ে সবসময় কি চাইবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে, যে আমি আল্লাহ আপনার ক্ষমা চাই, আপনার কাছে ক্ষমা চাই। কিভাবে ক্ষমা চাইবে? দেখুন, এই ক্ষমা চাওয়ার কয়েকটা উদাহরণ দেই। আল্লাহ ক্ষমা চাওয়ার জন্য আপনিও কিছু ক্ষমাশীল হওয়ার চিন্তা করবেন। আমিও ক্ষমা করে দেবো, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আমাদের কাছে অনেকে এসে বলে, আপনাকে অনেক গালি দিয়েছি, আমি তো আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আমাকেও যেন ক্ষমা করে দেয়। কারণ আগে গালি দিয়েছে এটা জানতো না, আল্লাহ হয়তো তাকে ক্ষমা করে দিক, আমারও আল্লাহ ক্ষমা করে দিক। কারণ ক্ষমা পাইলে আমাকে অসুবিধা আছে, আর তারা ক্ষমা করতে আমার কি সমস্যা আছে? সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে এটাই, সে দিকে বাড়াবাড়ির মধ্যে লিপ্ত থাকে, কারণ সে তো আমার উপর জুলুম করতেছে। এই জুলুম তো আমি আখেরাতে পাবো, কিন্তু সে যদি কোনো ক্ষমা চায় আল্লাহর কাছে, এবং এই ক্ষমা তো বান্দা মানুষও করতে পারে, মানুষের ক্ষমা করার অধিকার রাখে। হ্যাঁ, তওবা করার অধিকার মানুষ রাখে না, তওবা কবুল করার, কিন্তু মানুষ তো ক্ষমা করতে পারে একে অপরকে। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, যখন কয়েকটা ঘটনা বলি। 1 নম্বর ঘটনা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, মনে আছে আপনাদের? ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় কি করেছেন? তিনি তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা উল্লেখ করেছেন, লা তাসরিবা আলাইকুম লিয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। অর্থাৎ তার এই মহত্ব আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ঠিক আরেকজনের কথা আপনাদের মনে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। এটা মহত্বের একটা লক্ষণ। অনুরূপ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার ফুফাতো ভাই অথবা চুপাতো ভাই অথবা খালাতো ভাই হলো মিস্তাহ, তিনি কি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে যে অপবাদ ছড়াইছে তার মধ্যে ইনি একজন ছিলেন। অথচ তিনি বাদরি সাহাবী, কিন্তু শয়তান তাকে ধোঁকা দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শপথ করলেন যে তাকে একটা পয়সা দিব না, সে গরিব ছিল। আবু বকর তাকে হেল্প করতেন, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআতা ইউতুল কুরবা। তারপর বলছেন আলা তুহিব্বুনা ইয়াগফিরুল্লাহু লাকুম, তোমরা কি চাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিক? আবু বকর খুশি হয়ে গেলেন, কিন্তু আল্লাহ ক্ষমা করে দিবে আমাকে বলতেছে, কি বলে? আমি আরো বেশি বাড়িয়ে দেবো, যা বলছে তাই ক্ষমা করে দিলাম। আবু বকর নিজের কন্যার অপবাদ দেয়া ব্যক্তিকেও ক্ষমার আশায় তিনি নিজে ক্ষমা করে আল্লাহর কাছে ক্ষমা করেন বলে, এটা বিশাল। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোকে এসে উল্টাপাল্টা কথাবার্তা বলেছে, উনি তাকে শাস্তি দিবেন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। এমন সময় তার কাছে একজন এসে বললেন যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন,
আল্লাহ তাদের ক্ষমা করবেন যারা মানুষদের ক্ষমা করে দেয়। আল্লাহ তো মুসলিমদের ভালোবাসে, তারা ক্ষমা করে দিলাম, যাও তারা ক্ষমা করে দিলেন। ইমানদার যখন আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ ক্ষমা করে দিবেন আপনাকে, আল্লাহ ক্ষমা করে দেন। আমরা অনেক দেখেছি আলহামদুলিল্লাহ, মক্কা মদিনাতে অনেক দেখবেন একজন তার নিজের ছেলের হত্যাকারীকে ক্ষমা করে দেয়। দেখছেন আপনার ইতিমধ্যে অনেকগুলো ছেলে হত্যাকারীকে একেবারে তরবারি উঠছে তারা মেরে ফেলবে, সেই সময় বলে যে আমি ক্ষমা করে দিলাম তাকে। এটা বিশাল ব্যাপার। দিও তো নেয় না, এমনি ক্ষমা করে দেয় তাকে, এমনি ক্ষমা করে দেয়। এটা বিশাল ব্যাপার। একজন যদি ক্ষমা করে দেয় তার হত্যা করতে পারে না, তারপর দিয়ে আসে, আমরা জানি। এরা তো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কারোর উপর আল্লাহ রহমত নাজিল করেন, যা ইন্নামা ইয়ারহামুল্লাহ মিন ইবাদির রাহমান, যারা রহমত করে তাদের উপর আল্লাহ শুধুমাত্র রহমত নাজিল করেন। সুতরাং এই ক্ষমা করার এটা আসলে বান্দার মধ্যে যতটুকু আল্লাহর কাছাকাছি নৈকট্য প্রাপ্ত হবে বান্দা, তার মধ্যে এই ক্ষমা করার গুণটা পাওয়া যায়। এজন্য যদি কোনো আমরা চিন্তা করি যে আমরা ক্ষমা করবো না, তাহলে ভুল করবো। আমরা গুণা করবো না, এটাও ভুল করবো। ক্ষমা করবো না, এটাও ভুল হবে। গুণও আমাদের হবে, ক্ষমাও আমরা করবো, আল্লাহ আমাদের ক্ষমা করবেন। আমরা যেরকম ততটুকু আল্লাহর প্রতি এগিয়ে যাবো, আল্লাহ দিকে এগিয়ে যাবো, আল্লাহ ততটুকু আমার দিকে এগিয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আযনাবা আবদুন যামবান, আমার বান্দা একটা গুনাহ করেছে, ফাকাল আল্লাহ মাগফির লি যামবি, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তখন বলেন, আযনাবা আবদি যামবান, আমার বান্দা একটা গুনাহ করেছে, ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামব, সে জানছে তার একটা রব আছে যে রবে তার ক্ষমা করে দিবেন গুনাহ। ওয়া ইয়াখুযু বিল যামব, এবং গুনাহ ইচ্ছা করলে সে পাকড়াও করে। সুম্মা আদা, তারপর সে আবার গুনাহ করেছে, আবার ক্ষমা চেয়েছে। আল্লাহ তাআলা বলেন যে যতক্ষণ চলতে থাকবে, এটা অনেক লম্বা হাদিস, আমি শুধু বলছি, যতক্ষণ তুমি গুনাহ করবে, আবার তওবা করবে, গুনাহ করবে, ততক্ষণ পর্যন্ত আমার ক্ষমা তোমার জন্য থাকবেই, তুমি যতই গুনাহ করো না কেন। সুতরাং দুনিয়ার বুকে কেউ যেন নিরাশ না হয়। নিরাশ হওয়াটা হচ্ছে এই জন্য কুফর। এই জন্য আত্মহত্যাকারী কেন কাফের হয়ে যায়? নিরাশ হয়ে যায়। হ্যাঁ, এখন নিরাশ দুই প্রকার আছে। আত্মহত্যাকারী আছে কেউ আল্লাহর উপরে বিরাগ হয়ে, হ্যাঁ, নিরাশ হয়ে মারা যাচ্ছে, সে ব্যক্তি কাফের। আর যেই ব্যক্তি বান্দার উপর রাগ করে আত্মহত্যা করেছে, সে কিন্তু আল্লাহর উপর রাগ করে নেই, এই জন্য গুনাহগার। পার্থক্য বুঝছেন তো? এই জন্য সব আত্মহত্যাকারী একই হুকুম নেই। দেখতে হবে তার অবস্থাটা কি। নাস্তিক জাতীয় হলে কাফের। আর কেউ হয়তো অনেক সময় স্বামীর উপর রাগ করে এটা খেয়ে বলছে, ওটা খেয়ে বলছে, সেই ব্যক্তি তো গুনাহগার, সে ব্যক্তি কাফের বলা যাবে না। তার জানাজা হয়তো আলেমরা পড়বেন, সাধারণ মানুষ তার জন্য জানাজা পড়বে। কিন্তু ঈমানদার সর্ব অবস্থায় তওবাতে লিপ্ত থাকবে আল্লাহর কাছে। যত বেশি তওবা করবে, তখন তওবা করবে, আল্লাহ তার মর্যাদা আরো বাড়িয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তওবা করতেন। কেমন বেশি বেশি? কি বলতেন? আল্লাহুম্মা আগফিরলি যামবি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর বলতেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, দুটোই আসছে। বেশি বেশি তওবা করতেন। প্রতি বৈঠকে তিনি সাহাবায়ে কেরাম বলতেন যে 100 বারের বেশি তিনি তওবা করছেন। 100, তার তো কোনো গুনাহ নেই। এবং বেশি বেশি ইস্তেগফার করতে বলছেন যে আল্লাহর কাছে ইস্তেগফার করো। আমি আল্লাহর কাছে প্রতিদিন 100 বারের বেশি ইস্তেগফার করি। এটা তিনি বলেছেন, তার আমল এটা, কর্ম এটা। তাহলে বোঝা গেল যে আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তেগফার করে যেতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যত বেশি ক্ষমা চাইবো, আল্লাহর কাছে আমাদের মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে। আল্লাহর কাছে আমরা তওবা করি, ক্ষমা চাই, রাতের অন্ধকারে ক্ষমা চাই, সালাতের ভিতরে ক্ষমা চাই, যখন সময় আসে সময় ক্ষমা চাই, মানুষের সামনে না করি। এই তওবা, এই যে সালাতের পরেও বলি আস্তাগফিরুল্লাহ বলি না, সালাতের ভিতরেও বলি, 2 সিজদার মাঝখানে বলি, এবং সিজদার মধ্যে বলি, শেষ বৈঠকে বলি, সালাতের শুরুতে বলি। এর অর্থ কি? ক্ষমায় আমাদের আল্লাহর ক্ষমা পাওয়াটা হচ্ছে একজন ঈমানদারের সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য আল্লাহর এই নামগুলি জানার মাধ্যমে আল্লাহ যে আমাদের ক্ষমা করবেন এটা সহজে বুঝতে পারি, সহজে আমরা বুঝতে পারি। এই ক্ষমা জিনিসটা যেহেতু সবচেয়ে বড়, লাইলাতুল কদরে চাওয়ার জন্য আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ দিয়েছেন। তিনি বলেছেন কি যেন বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। বড় দোয়া, ক্ষমা পাইলে সব পেয়ে গেছেন। আল্লাহর ক্ষমা পাইলেই জান্নাত পাবেন ইনশাআল্লাহ। ক্ষমা করে দিলে আপনি জান্নাত পাবেন। সুতরাং ক্ষমা করার সাথে জান্নাতে যাওয়া জড়িত রয়েছে। আমরা আল্লাহ যদি ক্ষমা না করে দেয়, কেউ জান্নাতে যেতে পারবেন না, কেউ জান্নাত যাওয়া ক্ষমা। কারণ কেউ গুনাহ করে না, এই কথা বলাটা হচ্ছে বাগড়ানো, অহংকার। গুনাহ আমরা সবাই করি, এই জন্য বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।